হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন, ও আমার আব্বাজি, ও আমার পিতাজি, আজকে আল্লাহর নবীর মনটা খুব ভালো। আল্লাহর নবী বলেছে আমি আয়েশা নাকি আজকে যা চাইবো আমাকে তাই দেওয়া হবে। ওগো আমার পিতাজি, আপনি বলে দেন আমি নবীর কাছে কি চাইতে পারি। সুবহানাল্লাহ। সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রে আমার কন্যা শোনো, তুমি হযরত মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমাদের প্রাণপ্রিয় নবীকে তুমি বলবা, মেরাজের রাত্রিতে যখন আল্লাহ তাআলার সাথে আল্লাহর নবী যখন সাক্ষাৎ করেছিলেন, আল্লাহর নবী যখন আল্লাহর সাথে সাক্ষাৎ করেছিলেন, ওই মেরাজের রাত্রিতে আল্লাহ তাআলা তো আল্লাহর নবীর সাথে অনেক গোপন কথা বলেছে, অনেক তত্ত্ব দিয়েছে, অনেক বার্তা দিয়েছে। কি এমন গোপন কথা যা আজও পর্যন্ত আল্লাহর নবী দুনিয়ার কাউকে বলে নাই? তুমি ওই জিনিসটা দয়াল নবীর কাছে জানতে চাইবে। সুবহানাল্লাহ। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবার কাছে চলে গেলেন। হযরত মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বলতেছেন, আল্লাহর নবী গো, আমি পরামর্শ নিয়ে এসেছি, আমি এখন আপনার কাছে চাই, আপনি তো বলেছেন আমি যা চাইবো আপনি তাই দিবেন। আল্লাহর নবী, আমি দুনিয়ার কোনো কিছু চাই না, ধন সম্পদ চাই না, গহনা চাই না। ওগো আল্লাহর নবী, আমি একটা জিনিস জানতে চাই, মেরাজের রাত্রিতে যখন আপনি আল্লাহর সাথে সাক্ষাৎ করেছিলেন, আল্লাহ তাআলা আপনার সাথে কি এমন গোপন কথা বলেছে যা আপনি দুনিয়ার কাউকে বলেন নাই? ওই জিনিসটা আমি জানতে চাই। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, রে আয়েশা, বলো বলো, এই প্রশ্ন তোমাকে কে শিখিয়ে দিয়েছে? তুমি নিজ থেকে এরকম প্রশ্ন করো নাই। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার পিতা সিদ্দিক আকবর আপনার সাথে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, আমি জানতাম হযরত আবু বকর ছাড়া এরকম বিচক্ষণ প্রশ্ন দুনিয়ার আর কেউ করতে পারে না। আল্লাহর নবী বলেন, রে আয়েশা শুনো, মেরাজের রাত্রিতে আল্লাহ তাআলা আমার কাছে বলেছে, আমার উম্মতের মধ্যে যারা মানুষের ভাঙ্গা মনগুলো, যে মনগুলো ভেঙ্গে গিয়েছে, যে মনটা একটু আঘাত পেয়েছে, তার পিঠের মধ্যে একটু হাত বুলিয়ে তার ভাঙ্গা মনটাকে জোড়া দিয়ে দিয়েছে। যার মনের মধ্যে একটু কষ্ট ছিল, তার কষ্টটা দূর করে দিয়েছে। আমার উম্মতের মধ্যে যারা ভাঙ্গা মনগুলো জোড়া দিয়ে দিবে, আল্লাহ তাআলা বলেছে, এখানে বসে আছেন আপনারা যেমন দামি, যারা শাসটুলের মধ্যে বসে আছে মানুষ হিসেবে তারাও দামি। সুবহানাল্লাহ বলবেন না? তারা গুনাহ করতেছে তারপরেও তারা দামি। কি হিসেবে? মানুষ হিসেবে তারা কি অনেক দামি। এই মানুষগুলো হয়তো একটু আবেগবশত গুনাহ করে ফেলতেছে, তারা যদি আবার এই গুনাহ থেকে তওবা করে ফেরত আসে, ওই মানুষগুলো আল্লাহর কাছে মাসুম হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। তো আল্লাহ আমাদের ভাইদেরকে সবাইকে বুঝ দান করুক, সকলে বলেন আমিন। আমি তো আপনাদের পুরাতন মানুষ, সকলেই চেনেন, প্রত্যেক জুমার দিন আপনারা আমার ভাঙ্গাচোরা আলোচনা শুনেন। তো আজকেও কিছু ভাঙ্গাচোরা আলোচনা করব ইনশাআল্লাহ। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ। তো বললাম মানুষ সবচেয়ে দামি মানুষ। যত সৃষ্টিজীব রয়েছে সব কিছুর মধ্যে সবচেয়ে দামি হলো মানুষ। হযরত জিবরাইল আলাইহিস সালাম, এই কথা মনে হয় আমি আগেও বলেছি, হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে বলতেছেন, আল্লাহ আপনার কাছে সবচেয়ে প্রিয়, সবচেয়ে দামি কোন জিনিসটা? আপনি সবচেয়ে পছন্দ করেন কোন জিনিসটা?
আল্লাহকে প্রশ্ন করলেন হযরত জিব্রাইল আলাইহিস সালাম। আল্লাহ বললেন সেজদা। কি বললাম? সেজদা। এই সেজদাটা আমার কাছে সবচেয়ে প্রিয়, এর থেকে প্রিয় আমার কাছে আর কোনো কিছু নাই। বলা হয় জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথা শোনার পর এক সেজদার মধ্যে 30 বৎসর কাটিয়ে দিয়েছেন। 30 বৎসর কাটানোর পর মুফাসসিরিনে কেরাম বলেন 30 হাজারও হতে পারে। এই 30 হাজার বৎসর এক সেজদা দিয়ে আল্লাহর কাছে হযরত জিব্রাইল বলতেছে, ও আল্লাহ, আমি কি আপনার কাছে প্রিয় হতে পেরেছি? আল্লাহ তাআলা উত্তর দিলেন, রে জিব্রাইল শুনো, তুমি জিব্রাইল ফেরেশতা 30 হাজার বৎসর কেন, 30 লক্ষ বৎসরও যদি তুমি আমাকে সেজদা দাও, আখিরি নবী একজন আসবেন, আমার বন্ধু আসবেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বন্ধুর গুনাহগার উম্মতেরা যখন আমি আল্লাহর কাছে অনুতপ্ত হয়ে, আমি আল্লাহর কাছে লজ্জিত হয়ে, আমি আল্লাহর কাছে শর্মিন্দা হয়ে একবার সেজদা দিয়ে, একটা সেজদার মধ্যে শুধু একবার বলবে সুবহান রাব্বিয়াল আ'লা, আল্লাহ বলেন জিব্রাইল রে তুমি শুনো, আমার বন্ধুর, আমার সেই বান্দার একবার সুবহান রাব্বিয়াল আ'লা তুমি জিব্রাইলের 30 হাজার বৎসরের সেজদার থেকেও দামি সুবহানাল্লাহ। সেজন্য যারা শাস্তুলে বসে আছে তারা কি অদামি? তারাও দামি। যদি একটু অনুতপ্ত হয়ে আল্লাহর দরবারে একটা সেজদা দিতে পারে, জিব্রাইলের 30 হাজার বৎসরের সেজদা ফেল। সুবহানাল্লাহ বলবেন না? তো সময় খুব সংক্ষিপ্ত, মূল আলোচনা করতে হবে। আজকে আপনাদের সামনে পবিত্র কালামুল্লাহ থেকে ছোট্ট একটা আয়াত এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে ছোট্ট 2টা হাদিস পড়েছি। তো আল্লাহ চাহেতু এই আয়াত এবং হাদিসকে সামনে রেখে কিছু কথা বলবো। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ। তো যে কথা বলতেছিলাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন মানুষ শ্রেষ্ঠ, মানুষগুলো শ্রেষ্ঠ। এই মানুষের মধ্যে কিছু মানুষ এমন আছে যাদের ভিতরে ক্ষমার গুণ রয়েছে। কি গুণ রয়েছে? ক্ষমা। ওই মানুষগুলো আরো শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ বলবেন না? নবীজি বলেন আনা যাঈমুম বিবাইতিন ফি ওয়াসতিল জান্নাহ লিমান তারাকাল মিরাআ ওয়া হুয়া মুহিক্কুন। আল্লাহর নবী বলেন আমার উম্মতের মধ্যে কিছু মানুষ এমন রয়েছে, আমার কিছু উম্মত এমন থাকবে যাদেরকে মানুষ থাপ্পড় দেওয়ার পরেও সে থাপ্পড় দিবে না, যাদেরকে মানুষ আঘাত করার পরেও সে আঘাত করবে না, সে পাওনা, সে হকদার, ইচ্ছা করলেই সে আরেকটা থাপ্পড় দিতে পারত, কিন্তু সে থাপ্পড় দিবে না। তাকে একটা আঘাত করেছে, সে ইচ্ছা করলেই পুনরায় আবার আঘাত করার অধিকার রাখে। সেই অধিকার আল্লাহ তাকে দিয়েছে। সেই অধিকার দেওয়া সত্ত্বেও নবীজি বলেন আনা যাঈমুম বিবাইতিন ফি ওয়াসতিল জান্নাহ, আমি ওই লোকটার জন্য, ওই উম্মতের জন্য জান্নাতের মধ্যে একটি বালাখানার জিম্মাদার হয়ে গেলাম, যে সঠিক থাকা অবস্থায়ও ঝগড়া বেড়ে যাবে, ফাসাদ বেড়ে যাবে, অশ্লীলতা বেড়ে যাবে, দাঙ্গামা হাঙ্গামা বেড়ে যাবে, সমাজের মধ্যে অশৃঙ্খলা বেড়ে যাবে। এই চিন্তা করে যেই লোকটা তাকে থাপ্পড় দেওয়ার পরেও সে পুনরায় থাপ্পড় দেয় নাই,
তার মাথা ফাটানো অবস্থায়ও সে আরেক ভাইকে মাথা ফাটাই নাই, আরেক ভাইকে আঘাত করে নাই। নবীজি বলেন, আমার ওই উম্মতের জন্য জান্নাতের মধ্যে আমি একটি বালাখানার জিম্মাদার হয়ে গেলাম। সুবহানাল্লাহ। একবার আল্লাহর রাসূলের বয়ানের মজলিসের মধ্যে এক সাহাবী আইসা বসছেন। আল্লাহর রাসূল সম্মুখ সমবেত সাহাবায়ে কেরামকে বলতেছেন, রে আমার সাহাবায়ে কেরাম, শুনো শুনো, এই মুহূর্তে এখন একজন আমার সাহাবী এই মজলিসের মধ্যে বসবে। আমি নবী ঘোষণা করলাম আমার ওই সাহাবী জান্নাতি। সুবহানাল্লাহ। শুধু একদিন না, পরপর 3টা মজলিসের মধ্যে আমার নবী এরকম করে ঘোষণা করলেন, এই মুহূর্তে যেই লোকটা, যেই সাহাবী আসবে মাহফিলের মধ্যে বসবে, ওই সাহাবী জান্নাতি। সুবহানাল্লাহ। হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার মনের কৌতূহল আমি আর রাখতে পারলাম না। আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা অনুযায়ী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সাহাবীর প্রতি ইঙ্গিত করেছিলেন, আমি ওই সাহাবীর বাড়িতে চলে গেলাম। আমি ওই সাহাবীর বাড়িতে গিয়ে মেহমান হলাম। আমি ওই সাহাবীর বাড়িতে 1 দিন না, 2 দিন না, 3 দিন মেহমান ছিলাম। কিন্তু আমি নবীজি আমি সাহাবী, আমি আমর ইবনুল আস জানতে পারলাম না কোন কারণে আমার দয়াল নবী, আমার মায়ার নবী তাকে জান্নাতি বলেছে। হযরত আমর ইবনুল আস বলে, আমার আর মনের কৌতূহল আমার ভিতরে আমি রাখতে পারলাম না। আমি ওই সাহাবীকে বললাম, রে আল্লাহর রাসূলের সাহাবী, 1 দিন না, 2 দিন না, পরপর 3টা মজলিসের মধ্যে আমি লক্ষ্য করেছি আল্লাহর নবী তোমাকে জান্নাতি বলেছে। সুবহানাল্লাহ। আমর ইবনুল আস বলে, রে আল্লাহর রাসূলের সাহাবী, বলো বলো তুমি কি এমন আমল করো, তুমি কি এমন এক্সট্রা আমল করো যার কারণে স্বয়ং আল্লাহর রাসূল তোমার ব্যাপারে সাক্ষী দেই তুমি জান্নাতি। সাহাবী বলে, আমর ইবনুল আস, আমি জানি না, আমি তো কোনো এক্সট্রা আমল করি না, আমি তো তোমাদের মতো সাধারণ নামাজ পড়ি, আমি তো তোমাদের মতো সাধারণ রোজা রাখি, আমি তো তোমাদের মতো সাধারণভাবেই মসজিদে আসি। আমর ইবনুল আস বলে, তাহলে কিসের জন্য তোমাকে রাসূল বলছে তুমি জান্নাতি? আমর ইবনুল আসকে ওই সাহাবী উত্তর দিল, আমার এক্সট্রা কোনো আমল নাই, কিন্তু একটা কাজ আমি করি। আমি যখন রাত্রিবেলা ঘুমাইতে যাই, ঘুমানোর পূর্বে প্রত্যেক দিন আমাকে যত মানুষ কষ্ট দেয়, যত মানুষ আমাকে আঘাত করে, আমি আল্লাহর দরবারে হাত তুলে বলি, আল্লাহ তোমার বান্দারা বুঝে নাই, তাদের বুঝ শক্তি নাই, ও আল্লাহ তুমি তো গাফফার, তুমি তো ক্ষমা করনেওয়ালা, ও আল্লাহ আমি তোমার বান্দাকে ক্ষমা করে দিয়েছি। সুবহানাল্লাহ। জোরে বলবেন না সুবহানাল্লাহ। এই ক্ষমার গুণ যার ভিতরে থাকবে ওই লোকটা জান্নাতি। জোরে বলি সুবহানাল্লাহ। ক্ষমা করতে রাজি আছি তো ইনশাআল্লাহ। এজন্যই নবী বলেন, আনা যাঈমুম বিবাইতিন ফি ওয়াসতিল জান্নাহ লিমান তারাকাল মিরাআ ওয়া হুয়া মুহিক্কুন। আমি ওই লোকটার জন্য জান্নাতের মধ্যে একটি বালাখানার জিম্মাদার হলাম, যে পাওনা অবস্থায়ও, হকদার অবস্থায়ও, তাকে আঘাত করা অবস্থায়ও সে অপর ভাইকে কষ্ট দেয় নাই। আমি নবীর হাদিস শুনছে, নবীজি বলছেন, লা তুমারি আখাকা, বান্দারে আমার উম্মতেরা রে শুনো শুনো, লা তুমারি আখাকা, তোমরা এক ভাই অপর ভাইকে কষ্ট দিবা না, এক ভাই অপর ভাইয়ের মাথা ফাটিয়ে দিবা না, এক ভাই অপর ভাইকে আঘাত করবা না, এক গোষ্ঠী আরেক গোষ্ঠীর উপর চড়াও হইবা না। আমি যাদেরকে ক্ষমতা দিয়েছি সেই ক্ষমতার অপব্যবহার করবা না। এই ক্ষমতা শক্তির পাওয়ার কিন্তু চিরকাল থাকবে না। ও আমার উম্মতেরা শুনো, একটু যদি নিজেকে সংযত রাখতে পারো, একটু যদি ক্ষমার গুণ যদি নিজের
ভিতরে আনতে পারো, আমি নবী ঘোষণা করে দিলাম রোজ হাসরের ময়দানে, কিয়ামতের ময়দানে তোমার জন্য জান্নাতের মধ্যে আমি একটি বালাখানার জিম্মাদার হয়ে গেলাম। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূলের কলিজার টুকরা স্ত্রী হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহর নবী একদিন খুশি হয়ে বলতেছেন, রে আয়েশা শোনো, আজকে আমার মন ভালো, আজকে আমার খুব ভালো লাগতেছে, আজকে আমার খুব আনন্দ লাগতেছে। ও আয়েশা শোনো, আমি নবী ঘোষণা করে দিলাম, আজকে তুমি আয়েশা আমার কাছে যা চাইবে আমি নবী তোমাকে তাই দান করব। সুবহানাল্লাহ। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিচক্ষণ মহিলা, আল্লাহর নবীকে সাথে সাথে বলে নাই, আল্লাহর নবীর কাছে সাথে সাথে চাই নাই। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে, ওগো আল্লাহর নবী, ওগো আল্লাহর হাবিব, আমাকে কি একটু সময় দেওয়া যাবে? আমি কি কারো কাছ থেকে একটু পরামর্শ গ্রহণ করতে পারি? আল্লাহর রাসূল বলেন, সমস্যা নাই, সমস্যা নাই, যাও যাও, তুমি পরামর্শ নিয়ে আসো। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনার পিতা সিদ্দিকে আকবর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চলে গেলেন। সুবহানাল্লাহ বলবেন না? আমরা হইলে তো চাইলাম এলাকার আমাদের যারা স্ত্রীরা আছে, মা বোনরা আছে, তাদের কাছে যদি তাদের স্বামী চায় স্বর্ণ গহনা এগুলো যা আছে এগুলো চাইবে। কথা বলেন ঠিক কিনা? হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সিদ্দিকে আকবর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন, ও আমার আব্বাজি, ও আমার পিতাজি, আজকে আল্লাহর নবীর মনটা খুব ভালো। আল্লাহর নবী বলেছে আমি আয়েশা নাকি আজকে যা চাইবো আমাকে তাই দেওয়া হবে। ওগো আমার পিতাজি, আপনি বলে দেন আমি নবীর কাছে কি চাইতে পারি। সুবহানাল্লাহ। সিদ্দিকে আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রে আমার কন্যা শোনো, তুমি হযরত মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমাদের প্রাণপ্রিয় নবীকে তুমি বলবা, মেরাজের রাত্রিতে যখন আল্লাহ তাআলার সাথে আল্লাহর নবী যখন সাক্ষাৎ করেছিলেন, আল্লাহর নবী যখন আল্লাহর সাথে সাক্ষাৎ করেছিলেন, ওই মেরাজের রাত্রিতে আল্লাহ তাআলা তো আল্লাহর নবীর সাথে অনেক গোপন কথা বলেছে, অনেক তত্ত্ব দিয়েছে, অনেক বার্তা দিয়েছে। কি এমন গোপন কথা যা আজও পর্যন্ত আল্লাহর নবী দুনিয়ার কাউকে বলে নাই? তুমি ওই জিনিসটা দয়াল নবীর কাছে জানতে চাইবে। সুবহানাল্লাহ। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবার কাছে চলে গেলেন। হযরত মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বলতেছেন, আল্লাহর নবী গো, আমি পরামর্শ নিয়ে এসেছি, আমি এখন আপনার কাছে চাই, আপনি তো বলেছেন আমি যা চাইবো আপনি তাই দিবেন। আল্লাহর নবী, আমি দুনিয়ার কোনো কিছু চাই না, ধন সম্পদ চাই না, গহনা চাই না। ওগো আল্লাহর নবী, আমি একটা জিনিস জানতে চাই, মেরাজের রাত্রিতে যখন আপনি আল্লাহর সাথে সাক্ষাৎ করেছিলেন, আল্লাহ তাআলা আপনার সাথে কি এমন গোপন কথা বলেছে যা আপনি দুনিয়ার কাউকে বলেন নাই? ওই জিনিসটা আমি জানতে চাই। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, রে আয়েশা, বলো বলো, এই প্রশ্ন তোমাকে কে শিখিয়ে দিয়েছে? তুমি নিজ থেকে এরকম প্রশ্ন করো নাই। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার পিতা সিদ্দিক আকবর আপনার সাথে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, আমি জানতাম হযরত আবু বকর ছাড়া এরকম বিচক্ষণ প্রশ্ন দুনিয়ার আর কেউ করতে পারে না। আল্লাহর নবী বলেন, রে আয়েশা শুনো, মেরাজের রাত্রিতে আল্লাহ তাআলা আমার কাছে বলেছে, আমার উম্মতের মধ্যে যারা মানুষের ভাঙ্গা মনগুলো
যে মনগুলো ভেঙ্গে গিয়েছে, যে মনটা একটু আঘাত পেয়েছে, তার পিঠের মধ্যে একটু হাত বুলিয়ে তার ভাঙ্গা মনটাকে জোড়া দিয়ে দিয়েছে। যার মনের মধ্যে একটু কষ্ট ছিল, তার কষ্টটা দূর করে দিয়েছে। আমার উম্মতের মধ্যে যারা ভাঙ্গা মনগুলো জোড়া দিয়ে দিবে, আল্লাহ তাআলা বলেছেন ওই মানুষগুলোকে রোজা হাশরের ময়দানে বিনা হিসাবে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। একটু আস্তে বলেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই উত্তর জানার পর সিদ্দিক আকবরের কাছে চলে গেলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন, আব্বাজি, নবীজি বলেছেন যেই লোকগুলো নাকি মানুষের ভাঙ্গা মন জোড়া দিয়া দেয়, ওই মানুষগুলোকে নাকি আল্লাহ তাআলা বিনা হিসেবে জান্নাত দান করবেন। এই কথা শোনার পর সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু দু চোখের পানি টলমল করতেছিল, পানি ছেড়ে দিলেন, চোখের পানি ছেড়ে কান্না করতেছেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, আব্বাজি, আপনি কেন কাঁদতেছেন? আপনার চোখের মধ্যে কেন পানি? ও আব্বাজি, আপনি তো দুনিয়ার মধ্যে কত মানুষের ভাঙ্গা মন জোড়া দিয়া দিছেন, আব্বাজি আপনি কেন কাঁদেন? সিদ্দিক আকবর বলে, আমি আবু বকর দুনিয়ার কত মানুষের ভাঙ্গা মন জোড়া দিয়া দিলাম, কিন্তু আমি আবু বকর তো জানি না আমার দ্বারা কোন মানুষের মন ভেঙ্গে গিয়েছে, আমি আবু বকরের দ্বারা কার অন্তর ভেঙ্গে গিয়েছে, আমি আবু বকরের কথার দ্বারা কার হৃদয় ভেঙ্গে টুকরা টুকরা হয়ে গিয়েছে, এই কথা তো আমি জানি না, তাই আমি কাঁদতেছি। আল্লাহ যদি যারা ভাঙ্গা মন জোড়া দিয়া দেয়, তাদেরকে যদি বিনা হিসেবে জান্নাত দেয়, তাহলে যারা মানুষের মন ভাঙ্গে তাদের শাস্তিও তো ঠিক তদ্রুপ কঠিন হবে। সেই জন্য আমি আবু বকর কাঁদতেছি। সুবহানাল্লাহ বলবেন না? যাদের ব্যাপারে জান্নাতের সার্টিফিকেট দেওয়া হয়েছে তারা কাঁদে, আর আমরা দুনিয়ার মধ্যে কত ভাইয়ের মনের মধ্যে কষ্ট দিয়েছি, জবানের দ্বারা, হাতের দ্বারা, শক্তির দ্বারা, একটু দুনিয়ার সামান্য একটু ক্ষমতা পাইয়া কত বাইরে আঘাত করেছে, কত ভাইয়ের হাত কাইটা দিছি, পাও কাইটা দিছি, কত ভাইয়ের চেহারার মধ্যে আঘাত করেছি, মাথার মধ্যে আঘাত করেছি, কত ভাইয়ের মন ভেঙ্গে টুকরা টুকরা করে দিয়েছি, একটু চিন্তা করি না? আল্লাহর নবী এজন্যই বলেন, লা তুমারি আখাকা, তোমরা এক ভাই অপর ভাইয়ের সাথে ঝগড়া করিও না, এক ভাই আরেক ভাইকে আঘাত করিও না, এক ভাই আরেক ভাইয়ের মনের মধ্যে কষ্ট দিবা না। আল্লাহর নবী বলেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, প্রকৃত মুমিন, প্রকৃত মুসলমান ওই ব্যক্তি যার হাত দ্বারা এবং মুখের দ্বারা অপর ভাই কখনো কষ্ট পায় না। সুবহানাল্লাহ। হাত দ্বারা আর কাউকে কষ্ট দিব? হাত তোলেন, হাত তোলেন। হাত দ্বারা কাউকে কষ্ট দেওয়া যাবে? দেওয়া যাবে? মুখের দ্বারা কাউকে কষ্ট দিব না, না কাউকে কষ্ট দিব না। আমাকে যে কষ্ট দিবে আমি তাকে মাফ করে দিব। স্বামী স্ত্রীকে কষ্ট দিব না, স্ত্রী স্বামীকে কষ্ট দিব না, কেউ কাউকেই কষ্ট দিব না। পারিবারিক জীবনগুলোর মধ্যে, দাম্পত্য জীবনগুলোর মধ্যে দেখা যায় স্বামী, অনেক এমন স্বামী রয়েছে, গত জুমার মধ্যেও বলেছি, যারা একদম মূর্খের মতো, একদম জুলুমবাজ হয়ে স্ত্রীর উপর চড়াও হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী বলেন, লা ইয়াজলিদ আহাদুকুম ইমরাআতাহু জালদাল আবদি সুম্মা ইউজামিউহা ফি আখিরিল লাইল। আল্লাহর নবী বলেন, তোমাদের বাড়ির যে মহিলারা রয়েছে তাদের সাথে দুর্ব্যবহার করবা না, তাদের সাথে গোলামের মতো, বাদীর মতো আচরণ করবা না, তাদের প্রতি তোমরা চড়াও হবা না, তাদেরকে তোমরা আঘাত করবা না। আল্লাহর নবী বলে, শরম করে না, লজ্জা করে না, হায়া নাই, বেহায়া হয়ে গেছো? যে স্ত্রীর সাথে রাত্র আদার হয়ে গেলে শয্যায় চলে যাও, যে স্ত্রী তোমার প্রয়োজন, আবার রাত্রিবেলা তার সাথে তুমি মেলামেশা করো, সম্পর্ক বজায় রাখো, ওই স্ত্রীর সাথে তুমি গোলামের মতো, বাদীর মতো ব্যবহার করো, তোমাদের কি লজ্জা হয় না?
আজ থেকে প্রতিজ্ঞা করিতে পারি তো ইনশাআল্লাহ বাড়ির মহিলাদেরকে কষ্ট দিব না, পারি তো ইনশাআল্লাহ। বাড়ির মহিলাদেরকে সম্পর্কেও বলবো, আল্লাহর নবী মহিলাদের সম্পর্কে বলছেন আইয়ুমা ইমরাআতিন মাতাত ওয়া যাওজুহা আনহা রাদিন দাখালাতিল জান্নাহ। আল্লাহর নবী বলেন দুনিয়ার মধ্যে থেকে কোনো মহিলা যদি এমন অবস্থায় মারা যায় যে তার স্বামী তার প্রতি সন্তুষ্ট ছিল, আল্লাহর নবী বলেন ওই মহিলাগুলো জান্নাতি। সুবহানাল্লাহ। কিন্তু দুঃখের কথা হলো এখন সমাজের মধ্যে আমাদের পরিবারগুলোর অবস্থা এরকম হয়ে গেছে যে এক কাপড় না, দুই কাপড় না, 5 কাপড় দিয়েও আমরা স্ত্রীর মন পাই না। 5 কাপড় দিয়েও সবকিছু দিয়েও মন পাই না। ঝগড়ার কথা বলতেছি, শুধু সমাজের মধ্যে ঝগড়া, পরিবারে ঝগড়া হয় না, সব মহলে ঝগড়া। ফ্যামিলির মধ্যে দাম্পত্য জীবনে যদি অশান্তি থাকে পুরাটা জীবনই বাদ। কথা বলেন ঠিক কিনা? তার সমাজের কোনো কাজ করে মজা পাইবে না। দাম্পত্য জীবন যার অশান্তি, পুরা জীবনটা তার অশান্তি। কথা বলেন ঠিক কিনা? অনেক মহিলা এরকম রয়েছে, স্বামী 1 কাপড় দেয়, 2 কাপড় দেয়, স্বামীর প্রতি সন্তুষ্ট না, স্বামী তার বিলাসিতার সুখ দিতে পারে না, তাই মা বোনরা স্বামীর প্রতি সন্তুষ্ট না। তাদের সম্পর্কে বলবো, লক্ষ্য করেন রাসূলের সাহাবী হযরত আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর মধ্যে আল্লাহর রাসূলের পিছনে জামাতে নামাজ পড়েন। সাহাবায়ে কেরাম নবীজির কাছে শিকায়ত করলেন, অভিযোগ করলেন, ওগো আল্লাহর নবী, আপনার সাহাবী আব্দুল্লাহ মসজিদের মধ্যে থাকে না, সালামটা ফিরাইতে দেরি, আব্দুল্লাহ আনসারী বাড়িতে যাইতে দেরি না। আল্লাহর নবী 1 দিন 2 দিন এরকম শিকায়াত শোনার পর একদিন হযরত আব্দুল্লাহ আনসারীকে বলতেছে, রে আব্দুল্লাহ আনসারী, তোমার বাড়ির মধ্যে এত কিসের তাড়া, তোমার বাড়ির মধ্যে এত কিসের কাজ রয়েছে যেই কারণে তুমি মসজিদের মধ্যে টাইম দিতে পারো না, যেই কারণে তুমি মসজিদের মধ্যে সময় দিতে পারো না। হযরত আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 চোখের পানি ছেড়ে দিয়ে বলেন, আল্লাহর নবী, আপনার সাহাবীরা যেরকম আপনার পিছনে জামাতে নামাজ পড়া মসজিদে বসে তারা যেমন আপনার নসিহত শুনে, তাদের যেমন মন চায় আপনার ওয়াজ শুনতে, আপনার নসিহত শুনতে, ওগো আল্লাহর নবী, আমি আব্দুল্লাহর মন চাই আমি একটু এক্সট্রা টাইম মসজিদের মধ্যে বসে, আমি আব্দুল্লাহর মন চাই আপনার পিছনে একটু সময় দেয়, আমি একটু আপনার নসিহত শুনি। ওগো আল্লাহর নবী, কিন্তু আমার এত দুর্ভাগ্য, দুর্ভাগ্য, আমার বাড়ির মধ্যে আমার এমন হালাত, আমার এবং এমন দুর্বল হালাত যে আমার বাড়িতে আমার ফ্যামিলি, পুরাটা ফ্যামিলি, আমার পুরাটা পরিবার মাত্র একটা কাপড়ে আমাদের চলে, আমাদের সংসার মাত্র একটা চাদরে চলে। আল্লাহর নবী বলে, বুঝলাম না কি, বলো বলো বলো। আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছেন, ওগো আল্লাহর নবী, আমার বাড়ির মধ্যে আমার সহধর্মিনী আর আমি, আমাদের এক্সট্রা কোনো আর কাপড় নাই, এই যে একটা চাদর দেখতেছেন, এই চাদরটাই আমাদের সম্বল, আমাদের শরীর আবৃত করার জন্য আমাদের আর কোনো কাপড় নাই। ওগো আল্লাহর নবী, যখন মুয়াজ্জিন মসজিদের মধ্যে আযান দিয়ে দেয়, যখন মুয়াজ্জিন মসজিদের মধ্যে বলে হাইয়া আলাস সালাহ, আসো আসো নামাজের দিকে আসো, হাইয়া আলাল ফালাহ, আসো আসো কল্যাণের দিকে আসো, ওগো আল্লাহর নবী, আমি তখন ওই চাদরটা দিয়ে মসজিদের মধ্যে চলে আসি। কিন্তু বাড়ির মধ্যে আমার স্ত্রী উলঙ্গ থাকবে, বস্ত্রহীন অবস্থায় থাকবে, এটা আমি সহ্য করতে পারি না। তাই আমি বাড়ির মধ্যে ঘরের ভিতরে একটা গর্ত খনন করেছি। আমি যখন মসজিদের মধ্যে চলে আসি, আমার স্ত্রী নিজেকে আবৃত করার জন্য
ওই গর্তের মধ্যে চলে যায়। ওগো আল্লাহর নবী, আমার এই দুর্বল হালাতের কারণে, দুরবস্থার কারণে আমি মসজিদের মধ্যে সময় দিতে পারি না। ওগো আল্লাহর নবী, আমি চাই আমি যেমন পহেলা ওয়াক্তে, আউয়াল ওয়াক্তে মসজিদের মধ্যে নামাজ পড়ি, আমি চাই আমার স্ত্রীও আউয়াল ওয়াক্তের মধ্যে, প্রথম ওয়াক্তের মধ্যে ঘরের মধ্যে নামাজ পড়ুক। সুবহানাল্লাহ। নবী গো, এই কারণে আমি মসজিদের মধ্যে সময় দিতে পারি না। বলা হয় হযরত আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু মনটা খারাপ, মন খারাপ করে বাড়ির মধ্যে চলে গেলেন। স্ত্রী বলতেছে, স্বামী আমার, আপনার মনটা খারাপ কেন? আপনার চোখের মধ্যে পানি দেখা যায় কেন? আপনার মনে এত কষ্ট কেন? কে আপনাকে কষ্ট দিয়েছে? বলেন বলেন, কে আপনাকে আঘাত করেছে? স্বামী গো, কিসের জন্য আপনার কষ্ট? আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু দুই চোখের পানি ছেড়ে দিয়ে বলে, রে আমার সহধর্মিনী, রে আমার বিবি, শুনো, আজকে নবীজি আমাকে মসজিদের মধ্যে হাজির করে বলছে, আমি কেন মসজিদের মধ্যে সময় দিতে পারি না? রে আমার সহধর্মিনী, আমারও তো মন চায়, আমারও তো ইচ্ছা হয় বাকি সাহাবায়ে কেরামের মতো আমিও মসজিদের মধ্যে এক্সট্রা টাইম দেই, কিন্তু আমি তো এক্সট্রা টাইম দিতে পারি না। আর কি বলবো দুঃখের কথা, সেই যে বিবাহর রাত্রি থেকে আজ পর্যন্ত তোমাকে একটা কাপড় দিতে পারি নাই। আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী দেখেন কি উত্তর দেয়। স্ত্রী আবার স্বামীর মুখের মধ্যে একটা চিমটি দিয়া বলতেছে, রে আমার স্বামী, রে আমার স্বামী, আপনি শুনেন, আপনার ব্যাপারে আমি কোনো কষ্ট রাখি না, আপনার ব্যাপারে আমার কোনো অভিযোগ নাই। ও আমার সহধর্মিনী, ও আমার স্বামী, ও আমার স্বামী, আপনি শুনেন, দুনিয়ার এই বিলাসিতা আমি চাই না, দুনিয়ার এই অলংকার আমি চাই না, দুনিয়ার সুনু পাউডার আমার লাগবে না, দুনিয়ার এই অলংকার আমার লাগবে না, দুনিয়ার পোশাক আমার লাগবে না। ও আমার স্বামী শুনেন, আমি আর আপনি বিলাসিতা করব জান্নাতে। জুড়ে বলি সুবহানাল্লাহ। এবার বুঝেন, সুখে যদি থাকা যায়, হ্যাপি যদি থাকা যায়, এক কাপড়ে সুখে থাকা যায়। কথা বলেন ঠিক কিনা? আর যারা সুখে থাকতে পারে না, 5 কাপড় কি 5 বুড়ি 10 বুড়ি পর্ণ বুড়ি স্বর্ণ দিলেও হ্যাপি হবে না, সুখে থাকবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মা বোনদেরকে বলবো, অনেক বাবারা এরকম রয়েছেন, অনেক ভাইয়েরা এরকম রয়েছেন যাদের সাধ্য নাই, আপনাকে পর্যাপ্ত অলংকার দিবে, বিলাসিতা করার সুযোগ দিবে, এরকমটা নাই। আমরা হুজুররা নাই, আছে? আমাদের স্ত্রীর কোনো অভিযোগ নাই, আলহামদুলিল্লাহ, কোনো অভিযোগ নাই। অনেক মানুষ এরকম আছে, 5 বুড়ি 10 বুড়ি 15 বুড়ি স্বর্ণ দেওয়ার পরেও অভিযোগের শেষ নাই। তো সেজন্য মা বোনদেরকে বলবো যে ভাইয়েরা হয়তো সবাই চেষ্টা করে তার সাধ্য মতো তার বাড়িওয়ালিকে সুখে রাখার, সবাই চেষ্টা করে, চেষ্টা করেন না আপনারা? তো অভিযোগ রাখবেন না। ওই যে আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহার স্ত্রী বলতেছে, স্বামীকে বলতেছে, স্বামী, আমরা দুজন তো জান্নাতি। সুবহানাল্লাহ বলবেন না? আমরা দুজন কি জান্নাতি? আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা কিভাবে জান্নাতি, তুমি কিভাবে জানলে? মহিলা উত্তর দেয়, আপনি কি জানেন না নবীজি যে বলছে, যারা ধৈর্য ধারণ করবে, যারা দুনিয়ার মধ্যে ধৈর্য ধারণ করবে, আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। তো আমরা দুইজন ধৈর্য ধারণ করতেছি, আমরা জান্নাতি। এজন্য স্বামীর প্রতি অভিযোগ রাখা যাবে না। আবার স্বামীও মূর্খের মতো, জালেমের মতো বাদীর নেই স্ত্রীকে প্রহার করা যাবে না। যাবে? যাবে? পারবো তো ইনশাআল্লাহ? পারিবারিক জীবনে অশান্তির দরকার নাই। একে অপরকে স্যাক্রিফাইস করব, একে অপরকে ছাড় দিব, তাহলেই শান্তি। কথা যখন আসছে, আর একটা কথা বলি,
মা বোনদের অনেকের কাছে আমার বাড়ির মধ্যে আমার খালাম্মারা আছে কি না? অনেককেই এরকম শুনি, স্ত্রী সন্তানের কারণে নাকি নামাজ পড়ার টাইম নাই, তারা নামাজ পড়তে পারে না। বাড়ির যে মহিলারা নামাজ পড়ে না, বাড়ির যেই সদস্যগুলো নামাজ পড়ে না, বাড়ির মধ্যে হামেশা অশান্তি থাকবে। কথা বলেন ঠিক কিনা? আমি যেমন নামাজ পড়ি, আমার বাড়িওয়ালিকেও আমি নামাজ পড়াইতে হবে, আমার সন্তানদিকেও আমি নামাজ পড়াইতে হবে। এজন্যই আল্লাহ বলছেন, ওয়া'মুর আহলাকা বিস-সালাহ ওয়াসতাবির আলাইহা। তুমি তোমার পরিবারের মানুষগুলোকে নামাজের আদেশ করো। ওয়াসতাবির আলাইহা, শুধু নিজে পাকনামি কইরা আদেশ করবা না, নিজে শুধু উপদেশ দিবা না, কিন্তু আবার নিজে এই নামাজের মধ্যে অটল থাইকো, নিজেও আমল কইরো। হুজুর, আমি যদি বলি যে আপনারা সবাই নামাজ পড়বেন, আর আপনারা যদি দেখেন আমি নামাজ পড়ি না, কাজ হইব? আমি যদি বলি টিভি দেখেন না, আর আমি যদি যাই শাস্ত্র বসে টিভি দেখি, আমার কথার কোন কাজ আসবো? কথা বলেন না, আসবো? ঠিক আপনি বাড়ির কর্তা, আপনি যদি আদেশ করেন আর আপনি নিজে অটল না থাকেন, কাজে আসবে না। বাড়ির মহিলাদের সম্পর্কে আল্লাহর রাসূল বলেন, ইজা সাল্লাতিল মারআতু খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া হাফাজাত ফারজাহা ওয়া আতাআত যাওজাহা কিলা লাহা উদখুলিল জান্নাতা মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শি'তা। আল্লাহর নবী বলেন, বাড়ির যে সমস্ত মহিলারা 5 ওয়াক্ত নামাজ পড়বে, রমজানের রোজা রাখবে, ওয়া হাফাজাত ফারজাহা, এবং তার যৌবনের হেফাজত করবে, ওয়া আতাআত যাওজাহা, এবং স্বামীর আনুগত্য করবে, কিলা লাহা, ওই সমস্ত মহিলাদেরকে রোজ হাশরের ময়দানে বলা হবে, উদখুলিল জান্নাতা মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শি'তা। জান্নাতের যে 8টা দরজা রয়েছে, এই দরজাগুলোর মধ্যে তোমার কাছে সবচেয়ে ভালো, সবচেয়ে পছন্দ যেই দরজাটা তোমার কাছে মনে হয়, সেই দরজা দিয়ে তুমি জান্নাতে চলে যাও। সুবহানাল্লাহ। রাবিয়া বসরির জীবনী শুনি, রাবিয়া বসরির জীবনী থেকে আমরা উপদেশ নেই না? বাড়ির মা বোনদেরকে বলবো, রাবিয়া বসরি কোনো রাজার মেয়ে ছিল না, বাদশার মেয়ে ছিল না, তার বাবা কোনো সম্ভ্রান্ত কোনো মালিক ছিল না, প্রভাবশালী লোক ছিল না, সাধারণ এক ঘরের এক মহিলা রাবিয়া বসরি। হযরত রাবিয়া বসরি রাহমাতুল্লাহি আলাইহা সম্পর্কে বলা হয়, রাত্রিবেলা এশারের নামাজের পর হযরত রাবিয়া বসরি রাদিয়াল্লাহু রাহমাতুল্লাহি আলাইহা স্বামীকে বলতেন, ও আমার স্বামী, আজকে রাত্রে কি আপনার আমার জরুরত রয়েছে? আপনার কি আমার প্রয়োজন রয়েছে? স্বামী যদি বলতেন, না না, আজকে তোমার দরকার নাই, আজকে আমার মনোবাসনা নাই, এমন কথা যদি স্বামী বলতেন, হযরত রাবিয়া বসরি রাহমাতুল্লাহি আলাইহা যাই নামাজ নিয়ে, নামাজের বিছানা নিয়ে এশারের নামাজের পর নামাজের মধ্যে দাঁড়িয়ে যাইতেন। বলা হয় ফজর পর্যন্ত হযরত রাবিয়া নামাজের মধ্যে কাটিয়ে দিতেন। সুবহানাল্লাহ। ইচ্ছা থাকলে সব উপায় হয়। বলা হয় অল্প বয়সে হযরত রাবিয়া বসরি রাহমাতুল্লাহি আলাইহার স্বামীর ইন্তেকাল হয়ে যায়। তো বসরার হাসান বসরি রাহমাতুল্লাহি আলাই রাবিয়া বসরির কাছে প্রস্তাব পেশ করছে, ও রাবিয়া, আমি তোমাকে বিবাহ করতে চাই, তুমি কি বলো? তুমি কি বলো? উত্তর শুনেন, কি উত্তর দিছে এবার শুনেন। হযরত হাসান বসরি রাহমাতুল্লাহি আলাই রাবিয়া বসরি রাহমাতুল্লাহি আলাইহাকে বলতেছেন, ও রাবিয়া, আমি তোমাকে বিবাহ করতে চাই, তুমি কি বলো? রাবিয়া বসরি রাহমাতুল্লাহি আলাইহা বলতেছেন, আমার কিছু প্রশ্ন রয়েছে, এই প্রশ্নগুলোর উত্তর যদি তুমি দিতে পারো
তাহলে আমি তোমার বিবাহ বন্ধনে আবদ্ধ হব। রাবিয়া বসরি হাসান বসরি বলে, রাবিয়া বলো বলো বলো, তোমার প্রশ্ন কি বলো? হযরত রাবিয়া বলে, রোজ হাশরের ময়দানে আল্লাহ তাআলা কাউকে জান্নাত দিবে, কাউকে জাহান্নাম দিবে। রে হাসান, আমি জানতে চাই, আমি রাবিয়া বসরিকে আল্লাহ তাআলা জান্নাত দিবে না জাহান্নাম দিবে? হাসান বসরি বলে, জানি না। রাবিয়া বসরি রহমাতুল্লাহি আলাইহা বলেন, রে হাসান বলো, রোজ হাশরের ময়দানে কারো আমলনামা ডান হাতে দেওয়া হবে, আবার কারো আমলনামা বাম হাতে দেওয়া হবে। বলো বলো, আমার আমলনামা ডান হাতে দেওয়া হবে না বাম হাতে? হাসান বলে, জানি না। রাবিয়া বসরি বলে, ফুলসিরাতের ব্রিজ কেউ বিজলির আকারে পার হয়ে যাবে, আবার কেউ পার হতে গিয়ে জাহান্নামের মধ্যে টুকরা টুকরা হয়ে পড়ে যাবে। বলো হাসান বলো, আমি কি ফুলসিরাতের ব্রিজ পার হতে পারবো? হাসান বলে, জানি না জানি না। রাবিয়া বসরি বলে, রোজ হাশরের ময়দানে মিজানের পাল্লার মধ্যে কারো আমলনামা ভারী হয়ে যাবে, আবার কারো আমলনামা হালকা হয়ে যাবে। রে হাসান বলো বলো, আমি রাবিয়ার আমলনামা ভারী হবে না হালকা হবে? হাসান বলে, জানি না জানি না। রাবিয়া বসরি রহমাতুল্লাহি আলাইহা বলে, রে হাসান শোনো, এখনো আমার অনেক প্রস্তুতি বাকি রয়ে গেছে। সুবহানাল্লাহ। রাবিয়া বসরি রহমাতুল্লাহি আলাইহা ইন্তেকালের পূর্বে তার খাদেমাকে বলতেছে, রে আমার খাদেমা শোনো, আমার যখন ইন্তেকাল হয়ে যাবে, আমার যখন মৃত্যু হয়ে যাবে, এত মানুষের সমাগম করবা না, আমাকে রাত্রিবেলা রাত্রিতেই তুমি আমাকে দাফন করে দিও, দাফনের ব্যবস্থা করে দিও। বলা হয় রাবিয়া বসরি রহমাতুল্লাহি আলাইহার ইন্তেকাল হয়ে গেলে তার ওসিয়ত মোতাবেক ওই খাদেমা রাত্রিবেলা কয়েকজন মানুষকে জড়ো করে তাকে দাফনের ব্যবস্থা করে দিল। রাবিয়া বসরি ইন্তেকালের পূর্বে বলে গিয়েছিল, আমার কাফনের উপরে আমার কবরের মধ্যে ওই যে আমার নামাজের বিছানাটা ছিল, ওই নামাজের বিছানাটা দিয়ে দিও। বলা হয় পরের দিন খাদেমা স্বপ্ন যুগে রাবিয়াকে দেখতেছে, রাবিয়ার সাথে তার সাক্ষাৎ। খাদেমা বলতেছে, ও রাবিয়া বসরি, মুনকার নাকির কি তোমার সাথে সাক্ষাৎ করেছে? মুনকার নাকির কি তোমাকে সওয়াল জবাব করেছে? রাবিয়া বসরি বলে, মুনকার নাকির আমাকে সওয়াল জবাব করেছে। বলে, তুমি কি উত্তর দিয়েছ? বলে, আমাকে বলেছে মার রব্বুকি, তোমার রবকে। বলে, তুমি কি উত্তর দিয়েছ? রাবিয়া বসরি বলে, আমি উত্তর দিলাম, রে মুনকার নাকির শুনো, জমিনের উপরে 40টা বছর যাকে একটা মুহূর্তের জন্য, একটা সেকেন্ডের জন্য যেই আল্লাহকে আমি ভুলি নাই, আজকে একদিন হলো কবরের মধ্যে আসলাম, আমি আমার সেই মালিককে কিভাবে ভুলে যাব? সুবহানাল্লাহ। বলে, তোমার ওই জায়নামাজের কি হলো? বলো, আল্লাহ তাআলা ওই জায়নামাজকে রেখে দিয়েছেন, যখন মিজানের পাল্লার মধ্যে মানুষের মাপ দেওয়া হবে, তখন আল্লাহ তাআলা ওই জায়নামাজকে আমার মিজানের পাল্লার মধ্যে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহর রাসূল মহিলাদের সম্পর্কে বলেছেন, ইজা সাল্লাতিল মারআতু খামসাহা, যখন কোন মহিলা 5 ওয়াক্ত নামাজ পড়ে, ওয়া সামাত শাহরাহা, এবং রমজানের রোজাগুলো রাখে, ওয়া হাফাজাত ফারজাহা, এবং তার যৌবনের হেফাজত করে, ওয়া আতাআত যাওজাহা, এবং তার স্বামীর আনুগত্য করে, কিলা লাহা, তাদেরকে বলা হবে, ওই সমস্ত মহিলাদেরকে বলা হবে, উদখুলিল জান্নাতা, যাও যাও জান্নাতের মধ্যে প্রবেশ করো, মিন আই আবওয়াবিল জান্নাতি শিতা, জান্নাতের যেই দরজাগুলো তোমাদের কাছে পছন্দ হয়, ওই দরজা দিয়ে জান্নাতে চলে যাও। সুবহানাল্লাহ বলবেন না? সেজন্য বলতেছিলাম, মূল বিষয় ছিল যে প্রত্যেকটা সামাজিক জীবন, ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, প্রত্যেকটা হালাতের মধ্যে একে অপরের সাথে ঝগড়া করব না। সমাজের ভাইয়ের সাথে ঝগড়া করব না, স্বামী স্ত্রীর সাথেও ঝগড়া করব না,
স্ত্রীও স্বামীর সাথে ঝগড়া করব না ইনশাআল্লাহ। আল্লাহর রাসূল যে বলেছেন আমাদের জন্য, আল্লাহর রাসূল আনা জাইম বিবাইতিন ফি ওয়াসতিল জান্নাহ, জান্নাতের মধ্যে বালাখানার জিম্মাদার। ইনশাআল্লাহ আমরা সেই বালাখানা পেয়ে যাব। আমরা ইনশাআল্লাহ ঝগড়া ছাড়তে রাজি আছি তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ আমরা আর ঝগড়া ফাসাদ করব না। আল্লাহ তাআলা আমাদের এই এলাকাটাকে ঝগড়া মুক্ত এলাকা হিসেবে কবুল করুক। সকলে বলেন আমিন।